এই কথা বলেন নাই যে এই পৃথিবীর মানুষ কোরআনের ভিতরে সন্দেহ করবে না। আল্লাহ জানায় দিলেন এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কিন্তু সন্দেহকারী থাকবে না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এই জন্য সেই যুগ থেকে নিয়ে আজ এই যুগ পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত পৃথিবীতে আপনি অনেক মানুষ পাইবেন যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করে, যারা বলে কোরআনের ভিতরে সন্দেহ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ যারা বলে কোরআনের ভিতরে সন্দেহ আছে, কোরআনের ভিতরে যারা ভুল ধরার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেন, ইন কুনতুম ফি গায়বিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের সন্দেহ হয়, মিম্মা নাযালনা আলা আবদিনা, ওই কিতাবের প্রতি সন্দেহ, যে কিতাব আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, যদি তোমাদের এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের ছোট বড় বিভিন্ন ধরনের সূরা আছে, এই কোরআনের সূরাগুলির মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। এর বন্ধুরা আমার, এই দুনিয়ার মানুষ বলতে পারে যে আমি একা একা তো সম্ভব না, আমার যদি একটা সংগঠন হয়, আমার যদি একটা দল হয়, সবাই মিলে একত্রিত হয়ে কোরআনের মতো সূরা বানানো মনে হয় সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে যত তোমাদের সহায়কারী হতে পারে, যত তোমাদেরকে সহায় করনেওয়ালা হতে পারে, সবাইকে একত্রিত করো আর কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। এরে বন্ধুরা আমার, 1450 বছর পার হয়ে গিয়েছে, কোরআনের মতো সূরা কি কেউ আজ পর্যন্ত বানাইতে পারছে? কোরআনের মতো সূরা কি কারো পক্ষে বানানো সম্ভব হয়েছে? এর বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করে দিলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, আজ পর্যন্ত তো কেউ পারে নাই। আগে আল্লাহ বলেন ওয়ালান তাফআলু, আর কিয়ামত হয়ে যাবে তথাপিও তোমরা পারবে না। এর বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমাদের কোরআনের ব্যাপারে সন্দেহ হয়, কোরআন এটা আল্লাহর কালাম না, কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লিখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের সন্দেহ, এই কিতাব আমি আল্লাহ নাজিল করি নাই, মুহাম্মদ নিজেই লিখেছেন, তাহলে মুহাম্মদ যদি মানুষ হয়, তোমরাও তো মানুষ, মুহাম্মদ মানুষ হইয়া যদি কোরআনের মতো কিতাব লিখতে পারে, তোমরাও মানুষ, তোমরাও কেন পারবা না? তাহলে সন্দেহ থাকলে এই কোরআনের সূরার মতো একটি সূরা বানায় নিয়ে আসো। এর বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে চ্যালেঞ্জ দেয় নাই, কিয়ামত পর্যন্ত বলছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে কিয়ামত পর্যন্ত যত তোমাদের সহায়কারী হতে পারে, সমস্ত সহায়কারীদেরকে একত্রিত করে চেষ্টা করো। আল্লাহ বলেন, লান তাফআলু, যতই চেষ্টা করো না কেন, কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে এটা বানানো সম্ভব হবে না। এর বন্ধুরা আমার, এখানে একটা মজার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের সহায়কারীদেরকে ডেকে নিয়ে আসো। আজ দুনিয়ার ভিতরে বর্তমান যুগে যেটা সবচেয়ে বড় সহায়ক, সবচেয়ে বেশি সহায়কারী, এর বন্ধুরা আমার, বর্তমান যুগ যেহেতু টেকনোলজির যুগ, ইন্টারনেটের যুগ, এই যুগে মানুষের জন্য সবচেয়ে বড় সহায়ক যাকে মনে করা হয়,
স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা সবার মোবাইলে অ্যাপস একটা আছে, সবার কম্পিউটারের ভিতরে এইটা আছে। বস্তুটার নাম হলো চ্যাট জিপিটি। এর বন্ধুরা আমার, চ্যাট জিপিটি কে বর্তমান যুগের সবচেয়ে বড় সহায়কারী মনে করা হয়। আপনার যে কোনো বিষয়ে প্রশ্ন আপনি করুন, কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে জবাব দিয়ে দিবে, সুন্দরভাবে জবাব দিয়ে দিবে। এর বন্ধুরা আমার, আপনি যদি কোনো বিষয়ে নিয়ে কোনো কিতাবও লিখতে চান, আপনি চ্যাট জিপিটি কে বলেন অমুক বিষয় নিয়ে আমাকে একটা কিতাব লিখে দাও, 1-2 মিনিটও লাগবে না, 300-400 পৃষ্ঠার কিতাব আপনাকে লিখে দিবে। এরে বন্ধুরা আমার, চ্যাট জিপিটি এটা হলো পৃথিবীর বর্তমান যুগের সবচেয়ে বড় সহায়ক। আপনারা শুনলে আচরিত হবেন, গত বছরের ঘটনা, পাকিস্তানের এক নওজোয়ান সাহস করে চ্যাট জিপিটি কে প্রশ্ন করেছে, ও চ্যাট জিপিটি, তুমি তো পৃথিবীর সবচেয়ে বড় সহায়ক, আজকে তোমাকে মনে করা হয়। আল্লাহ যেহেতু বলেছেন ওয়াদউ শুহাদাআকুম, এ দুনিয়ার মানুষ, তোমরা নিজে যদি কোরআনের মতো সূরা বানাইতে না পারো, তোমাদের যত ধরনের সহায়ক হতে পারে, সহায়কারীদেরকে তোমরা একত্রিত করো, সহায়কারীদেরকে তুমি ডেকে নিয়ে আসো। এরা বন্ধুরা আমার, বর্তমান যুগে চ্যাট জিপিটি সবচেয়ে বড় সহায়কারী মনে করা হয়। এই জন্য পাকিস্তানের এক নওজোয়ান চ্যাট জিপিটি কে প্রশ্ন করে বসলো, ও চ্যাট জিপিটি, তুমি কি কোরআনের সূরাগুলির মতো একটি সূরা বানাইতে পারো? চ্যাট জিপিটি যখন এই প্রশ্ন করা হলো, বলে তুমি কি কোরআনের সূরাগুলির মতো একটি সূরা বানাইতে পারবা? এ ক্ষমতা কি তোমার আছে? বন্ধুরা আমার, চ্যাট জিপিটি এই প্রশ্ন করার পর সে জবাব দেয়, না না, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ কোরআন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কিতাব, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। কারো পক্ষে, পৃথিবীতে কারো পক্ষে এই কোরআনের সূরাগুলির মতো সূরা বানানো সম্ভব নয়। এই জন্য বন্ধুরা আমার, এই কোরআনে কারীম এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আমার আপনার হেদায়েতের জন্য, আমি আপনি যাতে জান্নাতি হইতে পারে, আমি আপনি যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হেদায়েতের জন্য, আমি আপনি যাতে জান্নাতি হইতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, কোরআনে কারীম এমন একটি কিতাব যে কোরআনের মতো কোনো কিতাব নাই, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাব নাই। এই কোরআন, যে ব্যক্তি কোরআন নিয়ে কথা বলবে, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন দিয়ে কথা বলে সাদাকা, সে সত্য কথা বলে। আর যে ব্যক্তি কোরআনের উপরে আমল করবে, কোরআনের কথাগুলি মেনে চলবে, আল্লাহর রাসূল বলেন নাজাত, ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, কোরআনে কারীম যেমন দামি কিতাব, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, এই কোরআনে কারীমের সাথে যাদের নিসবতটা লাগে, কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইতে পারে, কোরআন যেমন সেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্কিত যারা হয় তাদেরকেও সবার সেরা বানিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, বছরের ভিতরে রাত আছে 360-65টা রাত। এই 360-65টা রাতের ভিতরে সবচেয়ে দামি রাত কোন রাত জানি আমরা সবাই? সবচেয়ে দামি রাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, এরে বন্ধুরা আমার, যেটাকে আমরা বলি কদরের রাত, লাইলাতুল কদর, এটা হলো সবচেয়ে সেরা রাত্রি, শ্রেষ্ঠ রাত্রি। কেমন ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে কদরের রাত এত দামি রাত, এত দামি রাত, বলে এই এক রাত্রির ইবাদত
1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, এক রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এত ফজিলতপূর্ণ রাত। এখন যদি আপনি রাতকে জিজ্ঞাসা করেন তোমার এত ফজিলত কেন, তোমার এত গুরুত্বপূর্ণতা কেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু, অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করেছি, ফি লাইলাতিল কদরি, কদরের রাত্রে নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, বোঝা গেল কদরের রাত্রের যত দাম, কদরের রাত্রের যত সম্মান, কদরের রাত্রের যত ফজিলত। কেন এত ফজিলত? বলে এই রাত্রের সম্পর্ক কোরআনে কারীমের সাথে লেগেছে। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, এখন যদি মাসগুলির দিকে আসি, বছরে মাস কয়টা? বছরে মাস হয় 12 মাস। এটা পৃথিবীর কেউ বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বছরের যে 12টা মাস হয় এই গণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। এখন এই 12টা মাসের ভিতরে সবচেয়ে দামি মাস, ফজিলতপূর্ণ মাস কোন মাস? ভাই বলেন না, কোন মাস সবচেয়ে ফজিলতওয়ালা? রমজান মাস। এই যে কিছুদিন পরে আসতেছে। এরা বন্ধু, এই মাসের কেমন দাম! আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে কেউ যদি নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে কোন মানুষ যদি ফরজ পালন করে, অন্য মাসে 70 ফরজ পালন করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তত সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ সমস্ত শয়তানদেরকে জেলের ভিতরে ভরায় রাখে। এখন যদি প্রশ্ন করা হয় রমজানের এত ফজিলত কেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের মাস ওই মাস, আল্লাযী উনজিলা, যখন যে জায়গাতে নাজিল করা হয়েছে, ফীহিল কুরআন, কোরআন নাজিল করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, বোঝা গেল রমজান মাসের যত ফজিলত, রমজান মাসের যত দাম, রমজান মাসের যত গুরুত্বপূর্ণতা। কেন? বলে এই রমজানের সম্পর্ক হলো কোরআনে কারীমের সাথে। এক কথায় আমি আপনি বুঝতে পারলাম, কোরআন যেমন দামি, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তারাও কোরআনের মতো দামি হয়ে যায়, তারাও কোরআনের মতো শ্রেষ্ঠ হয়ে যায়। এরা বন্ধুরা আমার, আমি আপনি যদি কোরআনে কারীম, কোরআন যদি আমার দ্বিতীয় আমার জীবনের সাথে সম্পর্কিত হয়, আমি আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার জীবনে যদি কোরআন না থাকে, কোরআন আমি পড়তে পারি না, কোরআন মোতাবেক আমি জীবন যাপন করি না, বন্ধুরা আমার, জান্নাতে যাব এই কথা তো দূরে, নিজেকে মানুষ হিসাবে টিকিয়ে রাখাও সম্ভব হবে না। আজ মানুষ যে সবার শ্রেষ্ঠ এই বিশ্বাস সবার আছে তো? মানুষের চেয়ে কোন দামি কোন প্রাণী আছে? মানুষ সবার সেরা, আশরাফুল মখলুকাত। কেন মানুষকে আশরাফুল মখলুকাত যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন? কেন? সৃষ্টির দিক দিয়ে মানুষ সবার সেরা, সৌন্দর্যের দিক দিয়ে মানুষ সবার সেরা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্যের দিক দিয়ে মানুষকে আমি সবার সেরা বানিয়েছি।